মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন সূরাতুল আনআমটাকে নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা এই সূরাতুল আনআমটাকে বান্ডিংস কইরা প্রোটেকশন দিয়া স্বাগতম জানাইতে জানাইতে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা এই সূরাতুল আনআমটাকে নিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কারণে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোনো বান্দা এবং বান্দি যদি এই সূরাতুল আনআমটা তেলাওয়াত করে, পাশাপাশি সূরাতুল বাকারাটা তেলাওয়াত করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সূরাতুল আনআমটা এবং সূরাতুল বাকারাটা এই বান্দা এবং বান্দিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটাকে নাজিল করার সময় ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়েছে। কেউ যদি এই সূরাটা তেলাওয়াত করে, পাশাপাশি সূরা বাকারাটাও যদি কেউ তেলাওয়াত করে, তাহলে কিয়ামতের ময়দানে এই সূরা আল্লাহর কাছে সুপারিশ করে বান্দা এবং বান্দিকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। আর একটা ফজিলতের কথা আপনাদেরকে বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি সূরাতুল আনআমটাকে তেলাওয়াত করে, ওই যে ৭০,০০০ ফেরেশতা, এই ৭০,০০০ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বান্দা এবং বান্দির জন্য মাগফিরাতের দোয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা আনআম তেলাওয়াত করার কয়টা ফজিলত? দুইটা। এক নাম্বার, ৭০,০০০ ফেরেশতা মাগফিরাতের দোয়া করে। দুই নাম্বার, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। সূরাতুল আনআমের ১৪১ নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৫টা বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। কয়টা বিষয়? ৫টা বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আমি হয়তো বিস্তারিতভাবে আপনাদেরকে ৫টা আলোচনা শোনাতে পারবো না, তবে কথা দিচ্ছি ৫টা না, তবে কথা দিচ্ছি ৫টা বিষয় অনুবাদ করে হলেও আপনাদেরকে শুনিয়ে যাব ইনশাআল্লাহ। এবার আসুন সূরা আনআমের ১৪১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল। আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে, মনোযোগ দেন এদিকে। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, তাআলাও, তোমরা আসো, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসো। কেন আসবা? কারণ তোমরা আল্লাহ থেকে দূরে সরে গেছো, রাসূল থেকে দূরে সরে গেছো, ইসলাম থেকে দূরে সরে গেছো। তাআলাও, আসো, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসো। আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তো তেলাওয়াত করে শোনাই যেই সমস্ত বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। এতটুকু বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে বলেন তো, সামনের যে কয়টা বিষয় আসবে এগুলো কি হালাল বিষয় নাকি হারাম বিষয়? বুঝেন নাই? আবার অনুবাদ শোনেন। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, তাআলাও, তোমরা আসো, আমি রাসূলের কাছে আসো। আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি তোমাদেরকে ওই সমস্ত বিষয়গুলো তেলাওয়াত করে শোনাই যেই সমস্ত বিষয়গুলো আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। বুঝছেন?
তাহলে বলেন সামনের যে কয়টা বিষয় আসবে হালাল বিষয় নাকি হারাম বিষয়? মাশাআল্লাহ, হারাম বিষয়। সামনে যে কয়টা বিষয় আসবে সব বিষয়গুলো কি? হারাম বিষয়। সামনে 5টা হারাম বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। কয়টা বিষয়? 5টা। 1 নাম্বার, আল্লাহ বলেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ, সাবধান, কখনো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তোমরা শিরিক করবা না। বুঝে থাকলে বলুন তো, আল্লাহর সঙ্গে শিরিক করা হালাল না হারাম? আরেকটু জোরে, আরেকটু জোরে। আল্লাহর সঙ্গে শিরিক করা এটা হচ্ছে হারাম। শিরিক কাকে বলে? শিরকের শাব্দিক অর্থ হচ্ছে অংশীদারিত্ব সাব্যস্ত করা। ভালো করে বুঝেন, শিরকের শাব্দিক অর্থ কি? অংশীদারিত্ব সাব্যস্ত করা। পরিভাষায় শিরিক বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের যত গুণ আছে এই সমস্ত গুণের অধিকারী অন্য কাউকে মনে করার নামই হচ্ছে শিরিক। এই বুঝতে পারছেন? আল্লাহর যত গুণ আছে, আল্লাহর যত পাওয়ার আছে, আল্লাহর যত ক্ষমতা আছে, এই সমস্ত গুণের, পাওয়ারের, ক্ষমতার অধিকারী অন্য কাউকে মনে করার নামই হচ্ছে শিরিক। দুনিয়ার মধ্যে যত গুনাহ আছে এই সমস্ত গুনাহের মধ্য হইতে সব চাইতে বড় গুনার নাম হচ্ছে শিরকের গুনাহ। এটাকে বলা হয় আকবারুল কাবাইর। সবচাইতে বড় গুনার নাম কি? শিরকের গুনাহ। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, অবশ্যই শিরিক হচ্ছে মহা জুলুম, শিরিক হচ্ছে সবচাইতে বড় গুনাহ। এ সম্পর্কে আবু দাউদ শরীফের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে যতগুলা গুনাহ আছে এই সমস্ত গুনাহের মধ্য হইতে সবচাইতে বড় গুনাহ কোনটি? নবীজির কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করছে, দুনিয়ার মধ্যে যত গুনাহ আছে সবচাইতে বড় গুনাহ কোনটি? এই প্রশ্নটা করার সঙ্গে সঙ্গেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শোনো, দুনিয়ার মধ্যে যতগুলা গুনাহ আছে এই সমস্ত গুনাহের মধ্য হইতে শিরকের গুনাহ হচ্ছে সবচাইতে বড় গুনাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। শিরকের গুনাহ হচ্ছে সবচাইতে বড় গুনাহ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইমাম কাসীর রাহমাতুল্লাহি আলাইহি এই শিরিক নিয়ে চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। যে কয়জন আছেন মনোযোগ দিয়ে শুনেন। আমরা অনেকেই জানি অজু ভঙ্গের কারণ, জানি না? কয়টা? সামনের জন বলেন কয়টা? অজু ভঙ্গের কারণ 7টা, নামাজ ভঙ্গের কারণ 19টা। অজু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গ হয়ে যাওয়ারও কারণ জানি, হজ ভঙ্গেরও কি জানি কারণ জানি। কিন্তু এই মজলিসেরই অনেক মানুষ আমরা আছি ঈমান ভঙ্গের কারণ জানি না, ঠিক কিনা? ওযু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ভাই ঈমান ভঙ্গের কারণ আমরা জানি না। তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইমাম কাসীর রাহমাতুল্লাহি আলাইহি
ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার, ঈমান নষ্ট হয়ে যাওয়ার কিছু কারণ উল্লেখ করেছেন। তিনি বলেন ঈমান ভঙ্গের কারণ হচ্ছে, ঈমান নষ্ট হয়ে যাওয়ার কিছু কারণ হচ্ছে, এর মধ্য হইতে 10টা কারণ তিনি উল্লেখ করেছেন। এর মধ্য হইতে 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করবে তথা বংশীদারিত্ব সাব্যস্ত করবে। ইমাম কাদের রহমতুল্লাহি আলাইহি বলেন এই ব্যক্তিটার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ভেঙ্গে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনার আমার যদি ওযু নষ্ট হয়ে যায়, আবার ওযু করি ঠিক হয়ে যায়, ঠিক না? নামাজের 19টা কারণ যদি নামাজের মধ্যে পাওয়া যায়, আবার আমরা দ্বিতীয়বার নামাজকে দোহরাই। কিন্তু ভাই, আল্লাহর সঙ্গে শিরিক করে যে আমরা আমাদের ঈমানকে নষ্ট করে ফেলেছি, ঈমানকে তো আর দোহরাইলাম না, সেই ঈমানকে তো আর আমরা ঠিক করলাম না। এই যে ঈমান না ঠিক করে আমরা এই যে ইবাদত বন্দিগি করতেছি, এই ইবাদত বন্দিগির 4 আনার দাম আল্লাহর কাছে নাই। বলবেন যে হুজুর কিভাবে? চমৎকার একটা উদাহরণ দেই, মনোযোগ দিয়ে শুনেন, আমার দিকে তাকান। ইমাম কাদের রহমতুল্লাহি আলাইহি বলেন ঈমান হচ্ছে সংখ্যার মতো। কিসের মতো? সংখ্যার মতো। 1 সংখ্যা, 2 সংখ্যা, 3 সংখ্যা, এরকমভাবে 9 সংখ্যার মতো। এগুলোর নাম কি? ঈমান। এগুলোর নাম কি? ঈমান। আর নেক আমলগুলো হচ্ছে শূন্যের মতো। কিসের মতো? ভালো করে বুঝেন। ঈমান হচ্ছে সংখ্যার মতো, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার মতো, এগুলোর নাম ঈমান। আর নেক আমল হচ্ছে কিসের মতো? শূন্যের মতো। আপনি আল্লাহর সঙ্গে শিরিক করেন নাই, তার মানে আপনার 1 সংখ্যা ঠিক আছে। এই বুঝতে পারছেন? আল্লাহর সঙ্গে আপনি শিরিক করেন নাই, তার মানে আপনার সংখ্যা কি আছে? ঠিক আছে। সংখ্যা ঠিক রেখেছেন, তারপরে আপনি আল্লাহর ইবাদত বন্দিগি করছেন, অথবা একটা ইবাদত বন্দিগি করলেন, একটা শূন্য এই ডান পাশে বসাইলেন, কত হইল? মাশাআল্লাহ, এই তো বুঝতেছেন। আরেকটা নেক আমল করলেন, আরেকটা ইবাদত বন্দিগি করলেন, আরেকটা সংখ্যা ডান পাশে বসাইলেন, কত হইল? 100। আরেকটা নেক আমল করলেন, ইবাদত করলেন, আরেকটা সংখ্যা তার ডান পাশে বসাইলেন, কত হইল? 1000। আপনি আল্লাহর সঙ্গে শিরিক করেন নাই, সংখ্যা ঠিক আছে, নেক আমল করতেছেন, ডান দিকে শূন্যের সংখ্যা বাড়তেই আছে, আর এই দিক দিয়া এই সংখ্যার মান শুধু বাড়তেই আছে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর সঙ্গে শিরিক করে ফেলেছেন, তার মানে আপনার কি নাই? সংখ্যা ঠিক নাই। আচ্ছা বলেন, সংখ্যা ছাড়া শূন্যের কোনো দাম আছে? সংখ্যা ছাড়া শূন্যের কোনো কি নাই? দাম নাই। আপনি আল্লাহর সঙ্গে শিরিক করে ফেলেছেন, তার মানে আপনার সংখ্যা নাই। এবার আপনি নামাজ পড়তেছেন, বিভিন্ন ইবাদত বন্দিগি করতেছেন, আর শুধু শূন্য বসতি আছে। এই সংখ্যা ছাড়া শূন্যের কোনো দাম আছে ভাই? কোনো দাম নাই। এজন্য ভাই, দুনিয়াতে আমরা যাই কিছু করি না কেন, কিন্তু আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। কারণ শিরিক করলে আমি আপনি মৃত্যুর আগ পর্যন্ত যত ইবাদত বন্দিগি করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ইবাদত বন্দিগির 4 আনারও দাম নাই। এই শিরিক হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? সংক্ষিপ্তভাবে বলতেছে, শিরিক হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার শিরিক ফি জাত, 1 নাম্বার শিরিক ফি জাত, 2 নাম্বার শিরিক ফি সিফাত, 3 নাম্বার শিরিক ফিল ইবাদত। হয়তো অনেকে বলবেন যে হুজুর কিছুই বুঝলাম না, না বুঝারই কথা, এগুলো আরবি শব্দ, বাংলা না বললে বুঝবেন না। এই 1 নাম্বার শিরিক ফিস জাত। শিরিক ফিস জাত কাকে বলা হয়? সহজভাবে যদি আপনাদেরকে বুঝায়, তাহলে বলবো যে আল্লাহর জাতের মতো আরেকজন আল্লাহ নাই। কেউ যদি মনে করে আল্লাহর মতো আরেকজন আল্লাহ আছে, এটাই হচ্ছে শিরিক ফিস জাত। বুঝতে পারছেন? মোটামুটি বুঝছেন না? আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে। আপনাদের এলাকার সোলাকুড়ি বাজারে কলা আছে না? আছে। কলা একটা জাত, কিন্তু এটার মধ্যে বিভিন্ন নামের কলা আছে। আড্ডা কলা, বাদশা কলা, হরবি কলা, চিনিচাম্পা কলা, মধুমাক্ষী কলা, আরো কত কলা আছে না?
কলা একটা জাত, কিন্তু এর মধ্যে বিভিন্ন নামের কি আছে, কলা আছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের মতো আরেক জাতের আরেক নামের আল্লাহ নাই। কেউ যদি মনে করে আল্লাহর মতো, আল্লাহর জাতের মতো আরেকজন আল্লাহ আছে, এটাই হচ্ছে শিরিক ফিস জাত। বুঝতে পারছেন? এইভাবে আরো অনেক উদাহরণ দেওয়া যাবে, আমি সেদিকে যাচ্ছি না। আরেকটা উদাহরণ বুঝেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই মানুষের মধ্যেও কিন্তু বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে, আছে না? এক জাত দুনিয়ার মধ্যে মানুষ আছে, দেখবেন অনেক লম্বা লম্বা জাতের মানুষ। আরেক জাত মানুষ আছে দুনিয়ার মধ্যে, দেখবেন খাটো, ধরেন আমার মতো, বুঝেন নাই? এক জাত মানুষ হইল দুনিয়ার মধ্যে সুন্দর, আর এক জাত মানুষ হইল দুনিয়ার মধ্যে কালো, আমার মতো। খাটো আছে, লম্বা আছে, সুন্দর আছে, কালো আছে। দুনিয়ার মধ্যে এক জাত মানুষের নাম হইল পুরুষ, আর এক জাত মানুষের নাম হইল নারী। বুঝে থাকলে বলুন তো, নারী এবং পুরুষের মধ্যে একটা জাত আছে, সেই জাতটার নাম কি? বুঝেন নাই? নারী পুরুষের মধ্যে একটা জাত আছে না? নাম কি? হিজলা। নাম কি? তৃতীয় লিঙ্গ। মাশাআল্লাহ, নারীও আছে পুরুষও আছে, এই দুইয়ের মাঝখানে আরেকটা জাত আছে, সেই জাতটার নাম কি? হিজলা। তো মানুষের মধ্যে বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটির কি আছে, মানুষ আছে, কিন্তু আমার আল্লাহর জাতের মতো আরেকজন আল্লাহ নাই। কেউ যদি মনে করে আল্লাহর মতো আরেকজন আল্লাহ আছে, এটাই হচ্ছে শিরিক ফিস জাত। এক নাম্বার, বুঝছেন? দুই নাম্বার চলে যেতেছে তাড়াতাড়ি করে। দুই নাম্বার হচ্ছে শিরিক ফিস সিফাত। শিরিক ফিস সিফাত বলা হয় আল্লাহর যতগুলো গুণ আছে, এই সমস্ত গুণের অধিকারী অন্য কাউকে মনে করার নামই হচ্ছে শিরিক ফিস সিফাত। আল্লাহর গুণ কি ভাই? আল্লাহর গুণ হচ্ছে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন। আল্লাহর গুণ হচ্ছে আল্লাহ জমিন থেকে ফসল উৎপন্ন করেন। আল্লাহর গুণ হচ্ছে নারীর গর্ভের মধ্যে সন্তান আল্লাহ দেয়। আল্লাহ চাইলে ছেলে সন্তান দেয়, চাইলে আবার কি দেয়? মেয়ে সন্তান দেয়। চাইলে আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দাও করে রাখেন, ঠিক কিনা? এই যে সন্তান দেওয়া এবং না দেওয়া, এই গুণের অধিকারী একজন, তিনি কে? আল্লাহ। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াখলুকু মা ইয়াশা, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু ইচ্ছা তা কিছু সৃষ্টি করতে পারি, তাই সৃষ্টি করতে পারি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করি কোনো মায়ের গর্ভে সন্তান দান করব, ছেলে সন্তান দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করি কোনো মায়ের গর্ভে কন্যা সন্তান দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারি। রাব্বুল আলামিন কাউকে চাইলে সন্তান দিতে পারি, ছেলে চাইলে ছেলেও দিতে পারি, মেয়ে চাইলে মেয়েও দিতে পারি। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই কাউকে সন্তান না দিয়েও বান্দা রাখতে পারি। এই সন্তান দেওয়া এবং না দেওয়ার ক্ষমতার মালিক হচ্ছে একজন, তিনি কে? এই জন্যই তো আমরা দেখতে পাই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ৮৬ বছর বয়স হয়ে যাওয়ার পরেও কিন্তু তাকে সন্তান দেন নাই। দিছে? ৮৬ বছর বয়স হয়ে গেছে, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নাই। আবার লক্ষ্য করে দেখুন, মারইয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের গর্ভের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন বাবা ছাড়া। দুনিয়ার মধ্যে যদি আপনি লক্ষ্য করুন তাহলে দেখতে পাবেন
অনেক মানুষের কোটি কোটি টাকা আছে কিন্তু সন্তান নাই। আবার অনেক মানুষ দুনিয়ার মধ্যে আছে, টাকা পয়সা নাই, একেবারে ফকির মিসকিন, কিন্তু সন্তানের অভাব নাই। ঠিক কিনা? এই জন্যই তো কবিরা বলেন, কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল, খেলা চমৎকার, মাটির মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। তুমি কাউকে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ঠিক কিনা? নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, অপরাধ করিয়া ঘুরে তোমার দুনিয়ায়, নদীর কুল ভাঙ্গ ও কুল গড়, এই কি তোমার খেলা? সকাল বেলার ধনীর কর ফকির সন্ধ্যা বেলায়, কি খেলা খেলাইলা দয়াল রে। সন্তান দেওয়া এবং না দেওয়ার ক্ষমতার অধিকারী একজন, তিনি কে? আল্লাহ। আপনাদের এই এলাকার কেউ যদি মনে করে শাহজালালের মাজারে মান্নত করলে শাহজালাল শাহপরান আমাকে আপনাকে সন্তান দিতে পারে, এটার নামই হচ্ছে শিরিক ফি সিফাত। বুঝতে পারছেন? কেউ যদি মনে করেন যে অমুক মাজারে মান্নত করলে আমার সন্তান হবে, অমুক বাজারে মান্নত করলে আমার সন্তান হবে, এটার নামই হচ্ছে শিরিক ফি সিফাত। সন্তান দেওয়া এবং না দেওয়ার ক্ষমতার অধিকারী আল্লাহ। আমি আপনি অন্য কাউকে যদি মনে করি, এটাই হচ্ছে শিরিক ফি সিফাত। আরেকটা উদাহরণ দেই। আগের যুগে আমরা দেখতাম বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে, চৈত্র মাসে বিশাল ঝড় তুফান হইতো না? অনেক ঝড় হইতো আগে। ধরেন আপনাদের এলাকার মধ্যে ওই রকম একটা ঝড় হয়েছে। ঝড় শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ধরেন আব্দুল্লাহর বাপকে আব্দুল্লাহর মা বলতেছে যে আব্দুল্লাহর বাপ, ঝড় যেহেতু শুরু হয়েছে তাহলে আজান দিয়া দাও। আগের যুগের মুরব্বীরা যারা আছেন, আগে আমাদের একটা সিস্টেম থাকতো, মা বোনেরা বলতো যে ঝড় শুরু হয়েছে তাড়াতাড়ি আজান দাও, এরকম হইতো না? তো ধরেন আব্দুল্লাহর মা আব্দুল্লাহর বাপকে বলছে ঝড় যেহেতু শুরু হয়েছে আজান দিয়ে দাও। তা আব্দুল্লাহর বাপ আজান দেওয়া শুরু করছে। আজানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর বাপের ঘরকে হেফাজত করছে। এছাড়া আশেপাশে যত ঘর আছে সবগুলো ভেঙে চুরে শেষ। আপনারা তো সুবহানাল্লাহ বলতেছেন, খুশি হয়েছেন না? আবার কয় সুবহানাল্লাহ। দেখছেন? বুঝেন নাই? বুঝেন, সামনে বুঝেন। এই আব্দুল্লাহর বাপ পরের দিন সকালবেলায় আপনাদের এই যে সোলাকড়ি বাজারের মধ্যে বৈশা, ধরেন আপনাদের এই যে ইমাম সাহেব, হ্যাঁ, মুফতি জহিরুল ইসলাম আল হাদি ভাই, ওনাকে নিয়ে চা খাইতে বসছে। বসার পরে হুজুরের বলতেছে যে হুজুর কিছু শুনছেননি? কই কি হয়েছে? কই যে গতকালকে যে ঝড়টা হয়েছে না? কয় হ্যাঁ হয়েছে। তো কি হয়েছে? কারে আশেপাশে তো সব ঘর ভেঙে শেষ, কিন্তু আমার ঘরের কিছুই হয় নাই। কই কেন? হুজুর জিজ্ঞাসা করছে কেন? কারে হুজুর, আমি যেই মিস্ত্রি দিয়া ঘর বানাইছি এরকম মিস্ত্রি দিয়ে আশপাশের কেউ ঘরই বানাই নাই। বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আব্দুল্লাহর বাপ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে ডাকার কারণে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাফিজ নাম ধরে ডাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ঘরটাকে হেফাজত করলাম আমি আল্লাহ। আর তুই এখন ধর্ণা দিলি মিস্ত্রির, এই যে আল্লাহ হেফাজত করেছে, কিন্তু আমরা এটাকে না বলে বললাম যে মিস্ত্রির কথা, অমুকের কারণে তুমুকের কারণে। এটার নামই হচ্ছে শিরিক ফি সিফাত। এখন বুঝছেন সবাই? এটা কয় নাম্বার গেল? 2 নাম্বার। এবার আসুন 3 নাম্বার, শিরিক ফিল ইবাদত। অনেকেই বলবেন যে হুজুর ইবাদতের মধ্যে আবার শিরিক করে। হ্যাঁ, ইবাদতের মধ্যেও শিরিক করে। কিভাবে?
ধরেন এই বাজার মসজিদ না, বাজার মসজিদ ছাড়া অন্য মসজিদের কথা বলতেছি। ফজরের নামাজে মুসল্লি বেশি নাকি জুমার নামাজে মুসল্লি বেশি বলেন? কারণ কি? জুমার নামাজে এত মুসল্লি, কারণ কি? ওই যে দেখা দেখি নামাজ, অমুকে পড়তেছে আমি না পড়লে কেমন হয়, ছোট থেকেই হুজুর আমি পড়ি, এখন যদি না পড়ি বিষয়টা কেমন দেখায়। অর্থাৎ আপনি এই নামাজটাই অথবা যে কোনো নামাজই মানুষকে দেখানোর জন্য পড়লেন, কিন্তু আল্লাহর জন্য পড়লেন না। এটাই হচ্ছে শিরিক ফিল ইবাদত তথা শিরিক ফিল নামাজ। বুঝতে পারছেন? ধরেন আপনাদের এলাকার মধ্যে না, আমাদের ময়মনসিংহের কথা বলতেছি, ফুলবাড়িয়ার কথা বলতেছি, অনেক লোক আছে হজ করে দেখানোর জন্য। কিসের জন্য? দেখানোর জন্য। নামের শুরুতে আলহাস লিখবে, মানুষ আমাকে হাজী সাহেব বলে ডাকবে, এটার জন্য অনেক মানুষ কি করে? হজ করে। আপনাদের এলাকার কথা বলতেছি না, কিন্তু আবার মাইন্ড করবেন না, আমাদের ময়মনসিংহের কথা বলতেছি। তো কেউ যদি মানুষকে দেখানোর জন্য হজ করে, নামের শুরুতে আলহাস লেখার জন্য হজ করে, এটাই হচ্ছে শিরিক ফিল হজ। বুঝতে পারছেন? ধরেন অন্য একটা এলাকার মানুষ কোন এক জায়গায় 1,00,000 টাকা দান করলো মানুষকে দেখানোর জন্য, যে আমাকে বাহ বাহ বলবে, হ্যাঁ অমুকে 1,00,000 টাকা দান করছে, বিরাট বড় দানবীর বলবে। আল্লাহর জন্য না, দেখানোর জন্য কেউ যদি করে, আল্লাহর জন্য না দেখানোর জন্য কেউ যদি করে, এটা হচ্ছে শিরিক ফিল দান তথা শিরিক ফিল ইবাদত। দানের ক্ষেত্রেও কি? ইবাদত। তাইলে শিরিক কত প্রকার? 3 প্রকার। 1 নাম্বার শিরিক ফিল জাত, 2 নাম্বার শিরিক ফিল সিফাত, 3 নাম্বার শিরিক ফিল ইবাদত। বুঝছেন মোটামুটি? এবার আসুন, আমরা যদি দুনিয়ার মধ্যে কেউ শিরিক করে ফেলি, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমাদের ক্ষতি কি? এ সম্পর্কে কয়েকটা কথা মনোযোগ সহকারে শুনেন ইনশাল্লাহ। কেউ যদি দুনিয়ার মধ্যে আমরা শিরিক করি, 1 নাম্বার ক্ষতি হচ্ছে তার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। নাউজুবিল্লাহ বলবেন না? কেউ যদি আল্লাহর সঙ্গে শিরিক করে, তার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই ব্যাপারে আবু দাউদ শরীফের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন, সাহাবীরা তোমরা ভালো করে শোনো। এই কথাটা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা কান খাড়া করে দিছে, মনে হয় নবীজি গুরুত্বপূর্ণ কিছু বলবে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন, সাহাবীরা তোমরা কিন্তু 7টা জিনিসের সঙ্গে সম্পর্ক রাখবা না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি 7টা জিনিসের সঙ্গে সম্পর্ক রাখি তাহলে কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি 7টা জিনিসের সঙ্গে সম্পর্ক রাখো তাহলে তোমাদের দুনিয়াও ধ্বংস এবং আখিরাতও ধ্বংস। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই 7টা জিনিস কি আমাদেরকে একটু তাড়াতাড়ি বলুন। আমি হয়তো আপনাদেরকে 7টা জিনিসের কথা কিন্তু বলতে পারবো না, অনেক সময়ের দরকার, কিন্তু একটা জিনিসের কথা আপনাদেরকে বলে যাই ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কোনো বান্দা এবং বান্দি যদি শিরিক করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা এবং বান্দিটার দুনিয়াও ধ্বংস এবং আখিরাতও ধ্বংস। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে কেউ যদি শিরিক করে তাহলে তার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। 1 নাম্বার ক্ষতি। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ, আমার যত গুনাহ আছে, আপনার যত গুনাহ আছে, মনোযোগ দিয়ে শোনেন, সমস্ত গুনাহ আল্লাহ চাইলে মাফ করতে পারে। কি বলেন, পারে কি পারে না? পারে। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ খাঁটি দিলে তওবা ছাড়া মাফ করবেন না।
এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আরেকটু জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শিরকের গুনাহগুলিকে মাফ করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এছাড়া বান্দা তোমার যতগুলা গুনাহ আছে এই সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই তোমার মাফ করে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা ভালো করে শোনো, তোমার শিরকের গুনাহগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তওবা ছাড়া, খালেস দিলে, খাঁটি দিলে তওবা ছাড়া কিন্তু মাফ করব না। এই ব্যাপারে তিরমিজি শরীফের বর্ণনার একটা হাদিস আপনাদেরকে শোনাই ভাই। এই হাদিসটাকে হাদিসে কুদসি বলা হয়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনে আদম, হে বনি আদমের সন্তানেরা, তোমরা ভালো করে শুনে রাখো, তোমার গুনাহগুলো যদি সাগরের ফেনা পরিমাণের হয়, সাগরের ফেনা কতগুলা বলেন তো? অনেক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনে আদম, হে বনি আদমের সন্তানেরা, তোমরা ভালো করে শোনো, তোমার গুনাহগুলা যদি সাগরের ফেনা পরিমাণের হয়। ইয়া ইবনে আদম, হে বনি আদমের সন্তানেরা, তোমরা ভালো করে শোনো, তোমাদের গুনাহ যদি রাশি রাশি হয়। ইয়া ইবনে আদম, হে বনি আদমের সন্তানেরা, তোমরা ভালো করে শোনো, তোমাদের গুনাহগুলা যদি আকাশের চূড়া পরিমাণের হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাগরের ফেনা পরিমাণের গুনাহগুলিকে, তোমার এই রাশি রাশি গুনাহগুলিকে, তোমার ওই আকাশের চূড়া পরিমাণের গুনাহগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারি, এতে কারো কোনো পরোয়া করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমার শিরকের গুনাহগুলিকে খাঁটি দিলে, খালেস দিলে তওবা ছাড়া মাফ করব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে শিরকের 2 নম্বর ক্ষতি কি বলেন? আল্লাহ তাআলা সব গুনাহ চাইলে মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহকে আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। এজন্য ভাই, দুনিয়াতে শিরকের গুনাহ করা যাবে না। এটা হচ্ছে 2 নম্বর ক্ষতি। 3 নম্বর ক্ষতি, আমরা যদি শিরিক করি তাহলে 3 নম্বর ক্ষতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সমস্ত আমলগুলোকে বাতিল করে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন, সবাই একটু হাত তোলেন। মাশাআল্লাহ, একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। একটু ঘুম ভাঙছে না? এবার একটু মনোযোগ দেন। শিরকের 3 নম্বর ক্ষতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা শিরিক করি তাহলে আমল কি করে দিবেন? বাতিল করে দিবেন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে ওহী প্রেরণ করি, ওহী নাজিল করি।
যেমনিভাবে আমি পূর্ববর্তী নবী এবং রাসূলদের কাছে ওহী প্রেরণ করতাম, এইভাবে আপনার উপরেও আমি কিন্তু ওহী প্রেরণ করি, ওহী নাজিল করি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন আশরাকতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো করে শুনুন, আপনি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করেন, অংশীদারিত্ব সাব্যস্ত করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত আমলগুলোকে বাতিল করে দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। শোলাকোরের মুসলমান, এই জায়গার মধ্যে ভালো করে কিন্তু বোঝার একটা বিষয় আছে ভাই। এই কথাটা কিন্তু আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং কিন্তু আল্লাহ বলেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের অদ্যাবধি পর্যন্ত যত নবী এবং রাসূল, যত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাবেন, এই সমস্ত মানুষগুলোর মধ্য হইতে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসেন, সবচাইতে বেশি মহব্বত করেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা বলেন ঠিক কিনা? এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইন আশরাকতা, আপনি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলগুলোকে বাতিল করে দিব, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমলগুলোকে বাতিল করে আমি কিন্তু খতম হব না, শেষ হব না। আপনি কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। শোলাকোরের মুসলমান, কান খাড়া করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এই কথা বলতে পারে, তাহলে আমি আর আপনার সলিমউদ্দিন কলিমউদ্দিনের কি অবস্থা একটু বলেন তো। আমার আপনার কি অবস্থা বলেন? নবীজিকে আল্লাহ যদি বলতে পারেন, আপনি যদি শিরিক করেন আপনার আমল বাতিল করে দিব, আপনি ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাবেন, তাহলে এই জায়গায় আমার আপনার কি অবস্থা বলেন? হ্যাঁ, এই জন্য ভাই শিরিক করা যাবে, শিরিক করা যাবে, শিরিক করা যাবে না। এটা কয় নম্বর ক্ষতি? 3 নম্বর ক্ষতি। কয় নম্বর ক্ষতি? 3 নম্বর। 4 নম্বর শিরিক করার ক্ষতি, 4 নম্বর ক্ষতি। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করে, তার 4 নম্বর ক্ষতি হচ্ছে শিরিক করনেওয়ালা বান্দা এবং বান্দির জন্য আল্লাহর জান্নাতকে আল্লাহ হারাম করে দিবেন। আর একটু জোরে, আর একটু জোরে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইশরিক বিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করবে তথা অংশীদারিত্ব সাব্যস্ত করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দির জন্য জান্নাতকে হারাম ঘোষণা করে দিব। ওয়া মাওয়াহুন নার, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম ঘোষণা করে ক্ষান্ত হব না। এই বান্দা এবং বান্দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং সেই জাহান্নামের মধ্যে এই বান্দা এবং বান্দিকে কেউ সাহায্যকারী থাকবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে 4 নম্বর শিরিক করার ক্ষতি কি বলেন? আল্লাহ জান্নাত কি করে দিবেন? হারাম করে দিবেন। 5 নম্বর সর্বশেষ, শিরিক করার 5 নম্বর সর্বশেষ ক্ষতি,
এই ব্যাপারে তিরমিজি শরীফের বর্ণনায় এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দা এবং বান্দির চেহারার দিকে তাকাবেন না, চেহারার দিকে দেখবেন না। এই কথাটা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই মানুষগুলো কারা যাদের চেহারার দিকে আল্লাহ তাকাবেন না? এই প্রশ্নটা করার সঙ্গে সঙ্গেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমরা শোনো, দুনিয়ার মধ্যে যে সমস্ত বান্দা এবং বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করবে তথা অংশীদারিত্ব সাব্যস্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা এবং বান্দির চেহারার দিকে তাকাবেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে 5 নাম্বার ক্ষতি। তাহলে শিরিক করলে ক্ষতি কয়টা বলেন? 5টা। কয়টা? 1 নাম্বার, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। 2 নাম্বার ক্ষতি কি বলেন? আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না। এছাড়া যত গুনাহ আছে যদি চাই আল্লাহ মাফ করতে পারেন বা মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ খাঁটি দিলে, খালেজ দিলে, তওবা ছাড়া মাফ করবেন না। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন শিরিক করলে সমস্ত আমলগুলো কি করে দিবেন? বাতিল করে দিবেন। 4 নাম্বার, শিরিক করনেওয়ালা বান্দা এবং বান্দির জন্য আল্লাহর জান্নাতকে আল্লাহ কি করে দিয়েছেন? হারাম ঘোষণা করে দিয়েছেন। 5 নাম্বার, শিরিক করনেওয়ালার চেহারার দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবেন না। এবার বলেন, আমরা যারা আল্লাহর সঙ্গে শিরিক করে ফেলেছি, খাঁটি দিলে, খালেজ দিলে আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ? তাহলে 5টা হারাম বিষয়ের কথা বলেছিলাম। 5টা হারামের মধ্যে 1 নাম্বার শিরিক। 1 নাম্বার কি? এবার একটু জোরে বলেন, শিরিক করা হালাল না হারাম? আর একটু জোরে বলেন, শিরিক করা হালাল না হারাম? এই জন্য আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। যদি আমরা আল্লাহর সঙ্গে শিরিক না করি তাহলে লাভ কি? একটা লাভের কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর সঙ্গে শিরিক না করে তার 1 নাম্বার লাভ হচ্ছে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই বান্দা এবং বান্দিকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। আর একটু জোরে, আর একটু জোরে, যাতে বাহিরের লোকেরা বুঝে না এখানে মানুষ ভরপুর, এইভাবে আওয়াজ দিবেন। তাহলে 5টা হারামের 1 নাম্বার হারাম শিরিক করা যাবে না।